সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো যেতে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে আগের ভিডিওর নেক্সট পার্ট, মানে আমরা যে বান্ধবীর রিসেপশনে গেছিলাম সেই রিসেপশনেরই নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। কারণ একটা ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব ছিল না, ওই জন্য নেক্সট পার্ট আনতেই হলো। তো আর আমরা যেই মজাগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই নেক্সট পার্টটা এনেছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমরা এখন এসেছি বাইরে, তো ঘরের ভেতরে ওরা সবাই শুয়ে রয়েছে। আমি আর একটা দাদা শুধু বাইরে এসেছিলাম, কারণ আমরা ছবি আর ভিডিও করছিলাম, ওই জন্য আমরা একটু বাইরে এসেছিলাম। তো এখন আমরা যাবো ওদেরকে জ্বালাতন করতে, মানে ওরা ঘুমাচ্ছে আর আমরা ওদেরকে ঘুমাতে দেবো না। তো সেই জন্যই আমরা বাইরে এসেছিলাম, দিয়ে প্ল্যান ট্যান করে নিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরে। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে আবার। তো গাইস দেখো ওরা কতজন মিলে একজনের চুল ঠিক করছে, আর আমি রোলিং করবো। এই যে নিয়ে এসছি এটা, আর এই যে ওদের বাড়ির সবাই বসে আছে এখানে সবাই। তো তারপর আমি বাইরে চলে এসেছিলাম, মানে আমার বান্ধবীর শাশুড়ি আর আমি মিলে বাইরে এসেছিলাম, কারণ ওর মাটা, মানে বান্ধবীর মাটা সবাই আসছিল আমাদের ওই দিক থেকে। তো ওই জন্য আমরা বাইরে এসেছিলাম, যে ওরা চিনতে পারবে না লজটা, ওই জন্য আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম যে যাতে ওরা চিনতে পারে। তো ওদেরকে নিয়ে একবারে আমরা ভেতরে যাচ্ছিলাম। চলো এখানে ভেতরে। তারপরে এই যে আমরা ওকে পুরোপুরি রেডি করে দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম নিজেরা রেডি হতে। তো রেডি হতে হতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ একটা ঘরের মধ্যে সবাই মিলে রেডি হচ্ছিলাম, তো ওই জন্য অসুবিধা হচ্ছিলো। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বাইরে চলে এসেছি, কিছু ভিডিও ছিল সেই ভিডিও বানিয়ে নিয়ে তারপর চলে গেছিলাম খেতে, কারণ আমাদের রাতের মধ্যে বাড়ি ফিরতে হতো। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে কিছু ভিডিও আর কিছু ফটো তুলে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম খেতে। সব থেকে ছবি তুলেছিস তুই। ওরকমই বলে এই ছবি দেখ। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে উঠে ওকে একটু বসে তারপরে ওকে বললাম যে আমরা আসছি। তো একটু মন খারাপ হয়েছিল, একটু কান্না করছিল, ওই জন্য আমি আর কোনো ভিডিও করিনি। তো তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে এসে দেখি পুরো স্টেশন ফাঁকা, শুধু আমরাই আছি। তো আমরা উঠে বললাম ট্রেনে বাড়ি আসার জন্য। এটা কি দা ভিডিও করো না, হাই ভালো লাগবে না এখন। এই অভিজিতের একটা ফোন করেছে না, যেটা বললে তুমি থাকি। হ্যাঁ ভালো আছি। আবার কর। হ্যাঁ তো তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে চলে এসেছিলাম রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশনে নেবেই আমরা তাড়াতাড়ি করে দৌড়চ্ছিলাম, আর সবাই দৌড়চ্ছিল, কারণ ওটাই লাস্ট ট্রেন ছিল। তো 12টা বেজে গেছিলো। তো 12টা মানে আমাদের 3 মিনিটের মধ্যে ওভারব্রিজটা পার করে ওই পাশে যেতে হতো। তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে দৌড়চ্ছিলাম। তো আমাদের যেতে যেতেই ট্রেন ঢুকে গেছিলো, তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। সত্যি কথা ঠিকই বলেছো, পুরো ব্যাগ হারিয়ে গেছে। তোমার দিকে চলে আমার চার্জার আছে, আমার নতুন জামা আছে, লিপস্টিক আছে, আইলাইনার আছে, কত কিছু আছে, চিরুন আছে, সিরিয়াল আসছে। বলুন কেমন লাগছে ব্যাগ হারিয়ে?
খুব খারাপ লাগছে ভিডিও বললাম নেমে দেখে আয় তাহলে তুই গেলি না কেন একটা ব্যাগ নিতে আমি ভাবছি ওরে লুকিয়ে রেখেছি আমি দেখি একজন একটা ব্যাগ নিতে দেখছিলাম একটা ব্যাগ নিতে দেখলাম কোথায় উপরে ঠিক আছে কি করবো 500 টাকাটা নেবে না 500 নেবে 500 টাকা একটু মদ খাবে চারটা কথা ভাবছি দুজন তো নাইতে পেয়ে গেল দেখি 5 বেরিয়া এখনো দুটো স্টেশন পার হতে বলে চলে যেতে পারবে এই দুটো মুখটা ভালো করে নে হ্যালো গাইস এটা ক তো গাইস একটা ব্যাগ হারিয়ে গেছে মানে আমরা রান্নার স্টেশনে বসেছি কার দেখাচ্ছে ওর 500 টাকা দাদা তুমি লাইনে বসেছিলাম ওখানে ব্যাগটা রেখেছিল আর তুই দিয়ে চলে এসে দিয়ে এসে আমরা ওখানে চলে এসেছি ওদের বলে দুজনের জামা কাপড় ছিল আরে নে ওই ব্যাগটা দেখি আরে এটা আমার ব্যাগ না ওর ব্যাগের মধ্যে দেখি আরে আমার ব্যাগ ধর ব্যাগ ব্যাগের মধ্যে ব্যাগ কি করে ঢোকে আবার ওই ব্যাগটা বড় আমি দেখেছি একদম নিচে দেখেছিলাম ব্যাগ কষ্ট আছে অনেক কথা বললো অনেক কথা বললো দেখাও অনেক কথা বললো মন শান্তি হবে কেমন কেমন লাগে গাইস আমরা এখন চলে এসেছি মাঝদার স্টেশনে আর আমি এরকম ভাবে রয়েছি তার কারণ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য তো চলো ভিডিওটা আর ভিডিও করবো না তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে তো চলো টাটা